আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আইএলটিএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। বর্তমানে অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা, চাকরি বা ইমিগ্রেশনের স্বপ্ন দেখছে। তো আজকে এই ভিডিওতে আমি আইএলটিএস এর বেসিক কনসেপ্ট, টাইপ, সেকশন, ব্যান্ড স্কোর এবং কিছু ইউজফুল টিপস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আইএলটিএস কি। আইএলটিএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটি একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে একজন মানুষের চারটি স্কিল যাচাই করা হয়। প্রথম হচ্ছে লিসেনিং, দেন হচ্ছে রিডিং, দেন রাইটিং এন্ড স্পিকিং। সো বিশ্বের অনেক দেশেই পরীক্ষা গ্রহণ করে। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ইমিগ্রেশন করতে চায় তাদের জন্য আইএলটিএস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো সহজভাবে বলতে গেলে আইএলটিএস আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল কতটা ভালো সেটা প্রমাণ করে। এখন আমরা জানবো আইএলটিএস কেন গুরুত্বপূর্ণ। আইএলটিএস বিভিন্ন কাজে প্রয়োজন হয়, যেমন বিদেশে পড়াশোনা, চাকরির সুযোগ, ইমিগ্রেশন, স্কলারশিপ পাওয়ার জন্য। বিশেষ করে ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস এগুলো সহ বিশ্বের যে কোনো দেশেই যান না কেন আপনার আইএলটিএস স্কোর বাধ্যতামূলক আপনার দিতেই হবে। সো উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি বিদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তাহলে তাকে আইএলটিএস স্কোর ম্যান্ডেটরি দিতেই হবে। সো আইএলটিএস এর প্রধান দুইটি ধরন আছে। প্রথম হচ্ছে একাডেমিক আইএলটিএস। এটি মূলত ইউনিভার্সিটি এডমিশন এবং হায়ার এডুকেশনের জন্য। দ্বিতীয়টি হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। এটি মূলত চাকরি বা ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হয়। দুই ধরনের পরীক্ষা কিছু অংশ আলাদা হয়, তাই পরীক্ষার আগে নিজের উদ্দেশ্য অনুযায়ী সঠিক আইএলটিএস টাইপ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তো আইএলটিএস পরীক্ষা মোট চারটি সেকশন থাকে। প্রথম হচ্ছে লিসেনিং সেকশন, যেটাতে আপনাকে 30 মিনিট সময় দেওয়া হবে। দেন হচ্ছে রিডিং সেকশন, যেখানে হচ্ছে 60 মিনিট সময় দেওয়া হবে। দেন হচ্ছে রাইটিং সেকশন, যেখানে আপনাকে 60 মিনিট দেওয়া হবে রিডিং এর মতো। আবার লাস্ট হচ্ছে স্পিকিং সেকশন, সেখানে প্রায় 11 থেকে 14 মিনিট সময় দেওয়া হবে। সো পুরো পরীক্ষাটি প্রায় 3 ঘন্টার মতো সময় নেয়। আর স্পিকিং টেস্ট সাধারণত এক্সামিনারের সাথে ফেস টু ফেস অর ভার্চুয়ালি হতে পারে। সো এটা ডিপেন্ড করে আপনার লাকের উপর। এখন আমরা লিসেনিং সেকশন সম্পর্কে জানবো। এই অংশে অডিও শুনে কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয়। সো এই অংশে আপনাকে মোট হচ্ছে 3টি সেকশন দেওয়া হবে এবং 3টা অডিও আলাদা আলাদা বাজবে। প্রথমে অডিওটা আপনার সম্পূর্ণ A to Z বাজবে, আপনার সেখানে পজ করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। সো এখানে হচ্ছে 3টা সেকশন, তবে প্রথম সেকশনটা হচ্ছে ইজিয়েস্ট, দেন সেকেন্ড সেকশনটা হচ্ছে একটু মিডিয়াম, থার্ড সেকশনটা হচ্ছে আম, একটু ডিফিকাল্ট। তবে দ্বিতীয় সেকশনটা একটু ডিফিকাল্ট হয়, যে কারণ হচ্ছে ওইখানে এমসিকিউ থাকে, অনেক সময় অন্য টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। সো এই 3টে সেকশনে বিভিন্ন টাইপ কোয়েশ্চেন আসতে পারে। প্রথম সেকশন হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্ক অথবা অন্য টাইপ কোয়েশ্চেন আসতে পারে, তবে প্রথম সেকশনটা একটু ইজি হয়। দেন দ্বিতীয় সেকশনটা হচ্ছে এমসিকিউ বেশিরভাগ থাকে, মোস্ট অফ দ্য টাইম। সো এমসিকিউ থাকলে আপনার একটু কোয়েশ্চনটা ডিফিকাল্ট হয়। আর লাস্টে যেই থার্ড সেকশনে সেটা হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়, তবে ওই ব্ল্যাঙ্ক গুলা আপনার প্রথম যে সেকশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলা এগুলা থেকে মোটামুটি একটু লং সেন্টেন্স হয়, যার কারণে একটু ডিফিকাল্ট মনে হয়, তবে একটু আপনি প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যায়। সো লিসেনিং সেকশনটা হচ্ছে আপনার মূলত হয় কনভারসেশন বুঝতে পারা, গুরুত্বপূর্ণ তথ্য ধরতে পারা, মনোযোগ দিয়ে শুনতে পারা। অডিও হিসেবে কনভারসেশন, ইন্টারভিউ বা লেকচার থাকতে পারে। সো লিসেনিং স্কিল ইমপ্রুভ করার জন্য প্রতিদিন ইংলিশ অডিও প্র্যাকটিস করা খুবই উপকারী। যেমন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে ইংলিশ নিউজ, পডকাস্ট, মুভি অথবা এরকম ভিডিও দেখলে আপনি গ্রাজুয়ালি আপনার যে ইমপ্রুভমেন্ট আছে সেটা আপনি দেখতে পারবেন। সো দেন হচ্ছে রিডিং এবং রাইটিং সেকশন। সো রিডিং অংশে হচ্ছে প্যাসেজ পড়ে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। সো এখানে হচ্ছে আপনার 3টা প্যাসেজ থাকবে। সো আপনার 3টা প্যাসেজ থেকে আপনার 40টা কোয়েশ্চেন আপনি সলভ করতে হবে। মোট হচ্ছে আপনার এখানে হচ্ছে 60 মিনিট দেওয়া হয়। 60 মিনিটের মধ্যে আপনাকে 40টা কোয়েশ্চেন আপনার 3টা প্যাসেজ থেকে বের করতে হবে। এর মধ্যে 3টার মধ্যে আপনার একটা ডিফিকাল্ট হয়, আর আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে ইজিয়েস্ট। সো আপনার এই যে কোয়েশ্চেনের প্যাসেজের সিকোয়েন্সিটা এটা আপনার ডিপেন্ড করে আপনার এক্সামের উপর। কোনো কোনো এক্সাম হচ্ছে থার্ড কোয়েশ্চেন হচ্ছে ইজি হয়,
অথবা মিডিয়াম হয়, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হার্ড হয়, অনেক সময় মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট প্যাসেজটাই আপনার একটু ইজিয়েস্ট হয়। সো এটা ডিপেন্ড করে আপনার উপর। সো এখানে হচ্ছে আপনার বেশিরভাগই ভোকাবুলারি এবং রিডিং স্কিল গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই রিডিং করতে হবে, ডেইলি আপনার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি রিডিং যে স্কিল, আপনি রিডিং পরে যে সেন্টেন্সটা বুঝতেছেন সেটা আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। আর রিডিং পড়তে হলে তো অবশ্যই আপনাকে ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ হচ্ছে আপনি রিডিং যখন পড়তে যাবেন তখন হচ্ছে আপনার ভোকাবুলারি যদি না জানেন একটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারবেন না। সো রাইটিং সেকশনে দুইটা টাস্ক থাকে। সো টাস্ক ওয়ান হচ্ছে গ্রাফ, চার্ট অথবা লেটার লিখতে হতে পারে, অথবা এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ থাকতে পারে। আমি লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব, তখন ওইগুলাতে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিব। সো আজকে হচ্ছে জাস্ট একটা আইএলটিএস একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। সো টাস্ক ওয়ান হচ্ছে গ্রাফ, চার্ট অথবা ডায়াগ্রাম থাকতে পারে, যেটা হচ্ছে আপনাকে 150 ওয়ার্ডের লিমিটেশনের ভিতরে রাখতে হবে, এর বাইরে গেলে আপনার মার্ক কাটা যাবে। এর ভিতরে 100 প্লাস রাখতে হবে, 100-র নিচে গেলেও আপনার মার্ক কাটা যাবে। যদি এটা আপনার লেখা না, তবে আপনার এক্সামিনার দেখে 100 প্লাস, সো আপনাকে অবশ্যই 120, 30 বা 40 এরকম ওয়ার্ড রাখলে আপনি ভালো একটা স্কোর করার পসিবিলিটি আছে। সো এটা হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে, আর জেনারেল যে বিভাগটা সেটার ক্ষেত্রে আলাদা কোয়েশ্চেন হতে পারে। সো আজকে মূল ভিডিওটার স্টুডেন্টদের জন্য, তাই আমি একাডেমিকটা নিয়ে ফোকাস দিচ্ছি। সো টাস্ক টু, টাস্ক ওয়ান আমি এতক্ষণ বললাম, টাস্ক টু হচ্ছে আপনার একটা এসে আসবে, এসের একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, দেন এই কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে এসেটা আপনি 250 ওয়ার্ডের ভিতরে আপনার মতামত প্রকাশ করতে হবে। সো এসে বিভিন্ন টাইপ হয়ে থাকে, আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব। সো এর মধ্যে 250-এর উপরে যদি যান তাহলে আপনার স্কোর কাটা যাবে। আর লিমিটেশন আপনি 220 বা 200 প্লাস রাখতে পারলে আপনার স্কোর ভালো হবে। সো এই রাইটিং এর ক্ষেত্রে বিষয়টা কি, আপনার ব্যাকরণ এবং বাক্য গঠনে বেশিরভাগ আপনার স্কিল থাকতে হবে, কারণ আপনি ব্যাকরণ অথবা বাক্য গঠনের যদি আইডিয়া না থাকে তাহলে আপনি রাইটিং করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে এগুলোর উপর ফোকাস করতে হবে। সো নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, সো এখন আসছি স্পিকিং সেকশন। সো স্পিকিং হচ্ছে আপনার তিনটা পার্ট থাকে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। সো এটা হচ্ছে আপনি ফেস টু ফেস আপনার টিচারের সাথে আপনি ফেস টু ফেস এক্সামটা হতে পারে, অথবা ভার্চুয়ালি হতে পারে। সো যেভাবে হোক না কেন আপনার কিন্তু তিনটা সেকশন থাকে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। পার্ট ওয়ান হচ্ছে আপনার ইজিয়েস্ট কোয়েশ্চেন থাকে, আপনাকে কোয়েশ্চেন করা হবে আপনার নাম, পরিচয়, আবার হবি, এগুলা কোয়েশ্চেন করা হবে, আপনি জাস্ট 1-2 লাইনের ভিতরে বলে দিবেন। দেন হচ্ছে এইগুলো যখন কোয়েশ্চেন আপনার 4-5টা করা হয়, করার পরে আপনি যখন এটাতে পার্ট টু এ যাবেন তখন হচ্ছে আপনাকে টিচার আছে উনি হচ্ছে একটা কিউ কার্ড দিবেন। কিউ কার্ডটা হচ্ছে একটা, ধরেন আপনাকে একটা হেডলাইন দিল, হেডলাইনটার নিচে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে এই কিউ কার্ডটা আপনি স্পিকিং করতে হবে 1 থেকে 2 মিনিট। সো এই কিউ কার্ড সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দেবো, স্পিকিং পুরো একটা বিভাগ নিয়ে আমি আলাদা ভিডিও দেবো। আমি বারবার বলে দিচ্ছি, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, স্পিকিং নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব, তখন এক্সপ্লেনেশন সহকারে আপনারা বুঝতে পারবেন। সেখানে হচ্ছে কিউ কার্ড 1 থেকে 2 মিনিট একটা না বলতে হবে, আপনি 1 মিনিটের উপরে বলতে হবে, 1 মিনিটের যদি নিচে বলেন তাহলে আপনাকে স্কোর কাটা যাবে। যদিও এটা অফিসিয়ালি বলা নাই, তবে আমরা আমাদের যেহেতু এক্সাম হয়েছে আমরা সেটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে। সো এখানে আমাদের টিচার আমাদেরকে 1 মিনিটের উপরে কথা বলার জন্য প্রেফার করতো বা সাজেশন দিত। সো অবশ্যই আপনাকে কিউ কার্ডটা 1 থেকে 2 মিনিট আপনি বলতে হবে। সাপোজ ধরেন আপনাকে বললো একটা প্লেস আপনি ভিজিট করেছেন, সেই প্লেস সম্পর্কে আপনি বলতে, তখন আপনি এই প্লেস সম্পর্কে আপনি 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। 2 মিনিট যখন পৌঁছে যাবে তখন আপনার যে টিচার আছে উনি অটোমেটিকলি আপনাকে ইন্টারাপ্ট করবে। সো দেন হচ্ছে 3 নাম্বার পার্টে হচ্ছে আপনার, আপনি যে কিউ কার্ডটা বলেছেন সেই কিউ কার্ড অনুযায়ী আপনাকে যে টিচার আছে উনি হচ্ছে এই কিউ কার্ড অনুযায়ী আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেন গুলা 4 থেকে 5 লাইনের ভিতরে দিতে হবে। সো এগুলো হচ্ছে আপনাকে কনফিডেন্সের সাথে স্পিকিং করতে হবে। তো এই তিনটা পার্টেই হচ্ছে আপনার স্পিকিং এ থাকে। সো স্পিকিং এর ক্ষেত্রে যে টিপসটা আছে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স থাকতে হবে এবং স্পষ্টভাবে এবং ধীরে ধীরে কথা বলতে হবে। এন্ড আটকানো যাবে না, আপনি যদি গ্রামার ভুল বলেন অথবা বলে যাই ভুল বলেন আপনি চালিয়ে যাবেন। যদি আপনি স্টপ করেন বা পজ দেন তাহলে আপনার যে টিচার আছে উনি মনে করবে যে আপনার ভিতরে কনফিডেন্স নাই, স্পিকিং এর ফুল স্কোরটাই আপনার কনফিডেন্সের উপরে। সো আপনি অবশ্যই ফোকাস রাখতে হবে কনফিডেন্সের উপর। সো কনফিডেন্সের সাথে আপনি স্পিকিং করতে হবে।
সো এই হচ্ছে স্পিকিং সেকশন। দেন হচ্ছে আমরা আইএলটিএস এর ব্যান্ড স্কোর নিয়ে আলোচনা করি। ব্যান্ড স্কোর হচ্ছে সর্বোচ্চ ব্যান্ড স্কোর তো আপনারা জানেনই 9 পর্যন্ত। সো 3 থেকে 9 পর্যন্ত ব্যান্ড স্কোরটাই সবচেয়ে প্রায়োরিটাইজ। সো প্রথম হচ্ছে আমি আলোচনা করি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটিতে কোন স্কোরটা অ্যাকসেপ্টেবল বেশিরভাগ। সো 6 থেকে 7 ব্যান্ড বা 6+ ব্যান্ড গুলা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে। এর নিচে হয়তো বা খুবই রেয়ার, তবে 6 থেকে 7 ব্যান্ড পাওয়া সবচেয়ে সেফ। কারণ আপনি হচ্ছে এই স্কোরটা যখন পাবেন তখন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন দেশে আপনি ট্রাই করতে পারবেন। সো আপনি চেষ্টা করবেন অন্তত 6 পাওয়ার জন্য। আশা করি 6 পেতে এত একটা স্ট্রাগল করতে হবে না, আপনি যদি গ্রাজুয়ালি প্র্যাকটিস করেন অবশ্যই 6 পাওয়া ইজি। সো নেক্সট হচ্ছে আপনার যে আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা নেবেন, নেওয়ার পরে আপনি যখন মনে করবেন যে আপনার কোয়েশ্চেন সলভ করা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, আপনি পরীক্ষা বসার জন্য আপনি প্রিপেয়ার্ড হয়ে গেছেন, তখন আপনাকে অবশ্যই মক টেস্ট নিয়ে আপনি দেখতে পারেন এবং আপনার স্কোরটা আপনি দেখতে পারেন যে আপনি মক টেস্ট দিয়ে আপনার কত উঠতে পারে। কারণ হচ্ছে মক টেস্ট গুলো আপনার এক্সাম, রিয়েল এক্সামের মতো একটা ফিল পাওয়া যায় যখন আপনি মক টেস্ট দিবেন। তখন হচ্ছে আপনি কোয়েশ্চেন সম্পর্কে এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভালো একটা ধারণা পাবেন। তখন আপনি মক টেস্ট গুলো দিলে আপনি ধরেন আপনি 6 পেলেন, তার জায়গায় আপনি মেন এক্সামে 6.5 পাবেন। কারণ হচ্ছে আপনার মক টেস্ট গুলা ফাইনাল এক্সাম থেকে একটু ডিফিকাল্ট হয়, তাই হচ্ছে আপনি মক টেস্ট গুলো দিলে আপনি একটা ট্রেনিং পাবেন। তার ফলে আপনি এক্সামে ভালোভাবে টেস্ট গুলো দিতে পারবেন। সো মক টেস্টে বিভিন্ন ইনস্টিটিউট আছে, অথবা আপনি যদি যে ইনস্টিটিউট পড়েন সেই ইনস্টিটিউটে মক টেস্ট দেওয়া যায়। সো কিছু পেইডও আছে, আবার কিছু ওয়েবসাইটও আছে। সো ওয়েবসাইটও আপনি ট্রাই করতে পারেন। আর এখন একটা কথা, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে আইএলটিএস ফুললি কম্পিউটার বেস হয়ে গেছে। আগে হচ্ছে পেপার বেস ছিল, বাট রিসেন্টলি আমাদের যে কম্পিউটার বেস হয়ে গেছে, তাই আপনাকে অবশ্যই টাইপিং জানা থাকতে হবে। আপনার কম্পিউটার বেস হয়ে গেছে তাই ভয় পেলে চলবে না, আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকলে চলবে, এত এক্সপার্ট হওয়া লাগবে না। সো আপনি জাস্ট বেসিক ধারণাটা নেবেন কিভাবে টাইপিং করে, কিভাবে ব্রাউজিং করে, তাহলেই আপনার চলবে। সো আপনি বিভিন্ন কম্পিউটার ওয়েবসাইট, আমি ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দিয়ে দেবো, তাহলে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে মক টেস্ট দিতে পারবেন ফ্রিতে। সো কম্পিউটারে প্র্যাকটিস করার ট্রাই করবেন, কারণ হচ্ছে পেপার বেস আর চলে না। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কেমব্রিজ যেই বইগুলো আছে এগুলো সলভ করা ট্রাই করবেন, কারণ হচ্ছে ওইগুলা থেকে আপনার এক্সামে আসে। তো ওইগুলার মতোই আপনার এক্সাম আসে, তবে হুবহু আসে না। আর হচ্ছে আপনার ওয়েবসাইট যখন মক টেস্ট গুলো দিবেন অথবা প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে আপনার কেমব্রিজের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আপনারা পাবেন। তো সো আপনার বই কিনা লাগবে না, ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। সো এই ছিল ভিডিওতে আজকে। সো সবাই ভালো থাকবেন, আশা করি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।